আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইলিশের হাট, এই মাছটা পছন্দ করেন না এমন কোন মানুষ আছে আমাকে জানাবেন। তবে ভাই আমার তো খুবই প্রিয়, আমি প্রতিদিন খেলেও হ্যাপি, না খেলে বড় কষ্ট পাই। তো আজকে মা অনেকগুলো ইলিশ এনেছে, ভাবলাম আমার পছন্দের রেসিপিটা করে নিই। যেমনি বলো অমনি তৈরি করে নিলাম। সব কিছু চুলায় কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি। আজকে আমার পছন্দের একটা রেসিপি শুধু না, এটা বাঙালিদের খুবই পছন্দের এবং রসনা বিলাসী যারা তাদের পছন্দের একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে এই রান্নাটা সচরাচর অনেকে হাতে মেখে করে, আজকে আমি একটু কষিয়ে করব। তো আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, একটুখানি আদা রসুনের পেস্ট, যেহেতু আদা রসুন কম দিব, কষিয়ে নিচ্ছে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা আমার ফ্রিজে ছিল, তো আমি এটা বের করে এটা দিয়ে দিলাম। তারপরে শেষে দিলাম পেঁয়াজ বাটা, ব্যাস, আর কোনো মশলা না। তো আজকে ইনগ্রেডিয়েন্ট খুবই কম, বাট স্বাস্থ্যকর একটা খাবার, স্বাস্থ্যকর একটা রেসিপি। এই রেসিপিটা কার কেমন লাগে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মিনু সুলতানা ব্লগ থেকে আজকে ইলিশ সরিষা বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আসছি, যেটা শুনলেও ইচ্ছে করে খেতে, বলতে গেলে জিভেও জল চলে আসে, আর চোখ জুড়ানো একটা রেসিপি। দেখেন যেমন কালার তেমন কিন্তু স্বাদে অপরিসীম হয়েছিল আজকে রান্নাটা। তা আমি সরিষাগুলো কষিয়ে নিয়েছি, বলেছি এই রান্নাটা হাতে মেখে করো অনেকেই, বাট আমি আজকে কষিয়ে নিয়েছি বা নিচ্ছি। আমি কষিয়ে আমি একটু মাছগুলো ছেড়ে দিলাম, যাতে মাছগুলোর ভিতরে মশলাটা ঢোকে। হালকা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কালারটা সেই হয়েছে না? কার কার ভালো লাগে জানাবেন, এবং এই রেসিপিটা কে কিভাবে করেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন কাইন্ডলি। আপনাদের অনুপ্রেরণা আজকে আমি ধীরে ধীরে এক পা দু পা করতে করতে একজন দুজন করতে করতে দুই খেতে উপকৃত হলাম। আমি আজকে আমার 2K মেম্বার নিয়ে আপনাদের সাথে আমি পথ চলতেছি। এই পথ চলাটা আপনাদেরকে নিয়ে, আশা করি পাশে থাকবেন এবং সম্মুখে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারাই আমার। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা হয়ে গেল। আজকে রেসিপিটা যেমন কালার হয়েছে তেমন স্বাদ হয়েছে, রান্নাটা করতে আমার খুব দারুণ লেগেছিল। তো এই সময় ইলিশ সরিষা বা ইলিশের কোনো রেসিপি ভালোই লাগে শীতের মধ্যে। তো মাছটা যখন হয়ে আসছে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা শেষে দিলে একটু ভালোই লাগে। আমি নামানোর আগে একটু অফ ক্যামেরায়, সরি, আমি ওইটা দেখানোর জন্য আমার মনে ছিল না, আমি একটু সরিষা তেল দিয়েছি। রেসিপিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা, আবারও বলছি, আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন যদি মনে চায়, আর আমার পরিবারের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। তো কেমন লাগলো পুরো রেসিপিটা? এটা কিন্তু আমার মায়ের খুব পছন্দের একটা রেসিপি, আর আমি তো আগেই বলেছি। যা গল্প করতে করতে রান্না শেষ, এবার খাবার পালা। তা আমি খাবারগুলো সার্ভ করলাম, আমার জন্যই করেছি। আমি 1 পিস মাছ নিয়েছি। ও বন্ধুরা, আমি তো মাথা এবং লেজ দিয়ে আরেকটা রেসিপি করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এটা আমি সিম দিয়ে, ফুলকপি দিয়ে এবং টমেটো আলু দিয়ে মাথা লেজ এগুলো রান্না করেছি একটা আইটেম করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।